ফ্লোরিডার ওয়েস্ট প্লাম বিচের গলফ ক্লাবের বাইরের দৃশ্য এটি। অভিবাসী ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কট্টর নীতির প্রতিবাদে শনিবার ক্লাবের বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় নিজস্ব এই গলফ ক্লাবে অবসর যাপন করছিলেন নয়া মার্কিন প্রেসিডেন্ট। এদিন ট্রাম্পের গাড়িবহর দেখার সাথে সাথে স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। তাদের হাতে ছিল মেক্সিকো, গুয়াতেমালার পতাকা এবং ট্রাম্প বিরোধী শব্দলেখা প্ল্যাকার্ড। শুধু অভিবাসী নয়, ট্রাম্পের নয়া শাসনামল রাতের ঘুম কেড়ে নিচ্ছে গেল প্রশাসনের কর্মকর্তাদেরও। এবার বাইডেন প্রশাসনের কূটনীতিক ও ফেডারেল কর্মকর্তাদের নিরাপত্তা ছাড়পত্র আটকে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ তালিকায় আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল লিসা মোনাকো। এছাড়া ইউএস এইড বন্ধের সিদ্ধান্তের রেশ কাটতে না কাটতেই বিতর্কিত ভূমি আইন ও অন্যায্য জাতিগত বৈষম্যের অভিযোগ তুলে দক্ষিণ আফ্রিকায় বন্ধ করেছেন মার্কিন অর্থ সহায়তাও। এদিকে কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর গোপন বৈঠকের তথ্য ফাঁস হওয়ার জেরে আবারও আলোচনায় যুক্তরাষ্ট্র কানাডা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক। গেল ৭ ফেব্রুয়ারি টরন্টোয় আয়োজিত রুদ্ধদ্বার বৈঠকে ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে ট্রুডো দাবি করেন, কানাডাকে অঙ্গরাজ্য বানানো নিয়ে ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তা মোটেও কথার কথা ছিল না। ট্রুডোর বক্তব্যের রেশ কাটতে না কাটতেই শনিবার এ নিয়ে বেলজিয়ামের ব্রাসেলসে কথা বলেছেন কানাডার বাণিজ্যমন্ত্রী। কানাডার পণ্যে শুল্ক বাড়ালে মার্কিন নাগরিকরাও বিপদে পড়বেন এমন প্রেক্ষাপট উল্লেখ করে কানাডিয়ান মন্ত্রী নিশ্চিত করেন, ইউরোপের দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের কথা ভাবছে অটোয়া। Since CETA is coming into force, so our trade agreement, we've seen a 65% growth between Canada and the European Union. We have seen two-way foreign direct investment in the order of about $445 billion. তবে অভ্যন্তরীণ ব্যবসা চাঙ্গা করতে কানাডিয়ান, মেক্সিকান বা চীনা পণ্যের শুল্ক আরোপ ট্রাম্পের জন্য আত্মঘাতী হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ট্রাম্পের শুল্ক নীতি বৈশ্বিক অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে হুমকিতে ফেলতে যাচ্ছে। How is weaponizing trade going to help Trump or the United States? It's, so instead of weaponizing the dollar system, he's weaponizing trade in order to achieve, God knows, completely sham purposes. But anyway, the overall effect of this will actually be, in my humble opinion, to reduce the weight and importance of the United States in the world economy. বিশ্লেষকদের আশঙ্কা, শপথ গ্রহণের ১ মাস পার হওয়ার আগেই যেভাবে দেশের অভ্যন্তরীণ, পররাষ্ট্র ও বাণিজ্য নীতিতে রদবদল আনছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট, তাতে করে রাতারাতি ভোল পাল্টে যেতে পারে বিশ্ব রাজনীতির, দেখা যেতে পারে ক্ষমতার নতুন মেরুকরণও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।